চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। আগামী 13 মে নির্বাচন হবে। তবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মুর্শিদাবাদ জেলার যে দুটি কেন্দ্রে নির্বাচন হয়েছে তাতে কোনো রক্তপাত হয়নি। তবে বহরমপুর লোকসভা নির্বাচন কি আদৌ শান্তিপূর্ণ হবে, কি বলছেন বহরমপুর লোকসভার মানুষ? বহরমপুর লোকসভার সাধারণ মানুষ কেউ চাইছেন আবার অধীর চৌধুরীকে, কেউ আবার চাইছেন পরিবর্তন হোক, বহরমপুর লোকসভাতে আসুক গেরুয়া ঝড়। শেষ মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে নির্বাচন করছে। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক চাইছেন সব পক্ষই। ইতিমধ্যেই তৃণমূলের হয়ে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রচার করেছেন জেপি নাড্ডা থেকে যোগী আদিত্যনাথ। তবে কংগ্রেসের কোনো হাইকমান্ড আসেনি ভোটের প্রচারে। গড়কে ধরে রাখতে পারবে অধীর চৌধুরী, সেটাও যেমন অধীরের কাছে বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনই পরিবর্তন করানো বিজেপি ও তৃণমূলের কাছে অন্য এক লড়াই। কেন্দ্র সরকার তো কাজ ধরেন সেরকম কিছু করেনি, কাজ বলতে গেলে আমি তো খুঁজে পাই না। সুতরাং এই সরকারের কাছে আমার কোনো প্রত্যাশা নাই। নতুন যদি কোনো সরকার আসে তাহলে আমি জানবো যে হয়তো নতুন কিছু উন্নতি হলেও হতে পারে। রাজ্য সরকারের কাছে 5 বছরের রাজ্য সরকারের কিছু কাজ ঠিক আছে, আবার কিছু কাজ আমার পছন্দের না। অনেক কিছুই পেয়েছি, যেটা হচ্ছে আমাদের করোনার টাইমে অধীরদা, আমাদের অধীর রঞ্জন চৌধুরী, যারা বাইরে দেশে থাকে বা যারা বাইরে থাকতো তাদেরকে সব সময় মানে আমরা এখানে আসার জন্য, মানে বাড়িতে আসার জন্য প্রচুর হেল্প করেছেন। ইভেন খাওয়া দাওয়া, সবজি সমস্ত কিছু দিয়েছেন। আর আমাদের 5 বছরের মধ্যে নারীদের নিরাপত্তা সত্যি খুবই কম। আমাদের বাইরে বেরাতেও প্রচণ্ড ভয় হয়। আমরা চাই যে দাদাই যাতে এখানে থাক। নতুন কি প্রত্যাশা করছেন? 5 বছর আমরা তেমন কিছুই পাইনি। হ্যাঁ, যেমন রাস্তাতে যেমন কলগুলো দিচ্ছে, কিন্তু তার কিন্তু নাম নিশ্চয়ই হচ্ছে না। দিচ্ছে তো আমাদের সরকার, মোদিজি দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু নাম আসছে তৃণমূলে, ঠিক আছে। কিন্তু যাদের মানে তৃণমূলদেরই জিনিসগুলো পাওয়া যায়, যারা বিজেপির মধ্যে যুক্ত আছে তাদের সেই জিনিসগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এসবই আর কি বলবো। 5 বছর না, আজ কি 2000 সাল থেকে বহরমপুর মুর্শিদাবাদে অধীর চৌধুরী যা করেছে সেটা আর ভারতবর্ষের কোনো নেতা করতে পারেনি। বাংলা কথা শুনতেন, ঠিক আছে, 1 নম্বর। আর গোটা ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর 2 নম্বর নেতা যদি থাকে, পলিটিক্যাল নেতা, রাজনীতির নেতা যাকে বলে, সেটা হচ্ছে অধীর চৌধুরী। আর বাকি কে আছে নেতা আমি জানা নাই আমার। আপনার কি মনে হয়? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আরও যত স্কিম আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অনেক কিছু পেয়েছি। না পাওয়া বলতে গেলে খুব কম। মানে আর কি প্রত্যাশিত কি রয়েছে, আশা করছি কি? আমরা আশা করছি যে আগামী দিনে পড়াশোনাটাকে যেন মানে মূলত প্রাধান্য দেওয়া হয়, আর পড়াশোনা নিয়ে যেন স্টুডেন্টদেরকে অনেক সাপোর্ট করে। সাংসদের কাছ থেকে আমরা সেরকম কিছুই পাইনি। সাংসদ যখন করা হয়েছিল তখন আমাদের আশা ছিল যে আমরা হয়তো অনেক কিছু পাবো, আমাদের বহরমপুরে অনেক উন্নয়ন হবে, কিন্তু সেই আশা আমাদের পূর্ণ হয়নি। আমরা নিরাশা হয়ে আছি। সেই জন্য আমরা চাইছি যে এখন আমাদের এই বিজেপি সরকার আসুক, মোদিজিকে আমরা চাইছি। কি চাইছেন আর কি উন্নয়ন চান? এখন প্রত্যাশা কি রয়েছে? এখন প্রচুর প্রত্যাশা আছে। এখন কোনো কিছুই হয়তো বহরমপুরটাকে যেভাবে সাজানোর দরকার ছিল সেরকমভাবে কোনো কিছুই মানে সাংসদের সেটা করতে পারিনি, যেটা তার পক্ষে হয়তো করা সম্ভব ছিল। যেমন রাস্তাঘাটের উন্নয়ন বলুন, কারণ আমাদের গঙ্গা আছে, গঙ্গা এত সুন্দর, আমাদের বহরমপুরের মধ্যে এত ভালো একটা যেটা আমাদের ভাগীরথী আছে, সেটা নতুনভাবে তিনি করতে পারতেন। রাস্তা আছে, প্রচুর কলকারখানা করা উচিত ছিল, কোনো কিছুই উনি করেননি। কাজ তো অনেক কিছুই প্রত্যাশা মানুষের, রাস্তাঘাটগুলো একটু ভালো যেন হয়। আর জলের ব্যবস্থা, এখন বহরমপুরের প্রধান একটা সমস্যা সেটা হচ্ছে জলের লেয়ারটা একদম নিচের দিকে নেমে গিয়েছে। জলের পরিষেবাটা যেন একটু ভালো হয়, ড্রেনেজ ব্যবস্থা। কোন সরকারের কাজ ভালো লাগে, কেন্দ্র না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার? কেন্দ্র সরকার তো আমি তো কোনো কাজই দেখতে পাচ্ছি না কেন্দ্র সরকারের ভালো কোনো কাজ। রাজ্য সরকার তো মোটামুটি কিছু কিছু কাজ যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো। কন্যাশ্রী থেকে শুরু করে এই সবুজ সাথী সবই ভালোই লাগে। গত 5 বছর উন্নয়ন বলতে রাজ্য সরকার যথেষ্ট উন্নয়ন করছে, ঠিক আছে, কেন্দ্র সরকার সেভাবে কোনো উন্নয়ন করছে না। সুতরাং মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি, সেটা কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে। তাছাড়া সাধারণ মানুষকে যে একটা আওতা প্রতিশ্রুতি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবে, সেটাও কিন্তু মোদী সরকার এখন প্রদান করতে পারে। অথচ
অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী থেকে শুরু করে সব উন্নয়নগুলো করছে। কোনো কিছু হয়নি, রাস্তাঘাট হয়নি, ড্রেন পরিষ্কার হয় না, কোনো কিছু দেখা যায় না, কোনো কলকারখানা নাই, কোনো কিচ্ছু নাই। আবার আসছে যে 5 বছর, আবার তো ভোট পরে 5 বছর, কি চাইবেন, কি চাইবেন? আমরা ডাক্তারবাবুকে চাই, বিজেপি সরকারকে চাইছি না, আমি হচ্ছে আর কাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে কি চাইবেন? কোনো কলকারখানা, ছেলে মেয়েদের যেন যারা পাস করে বসে চাকরি হয় তাদের, এগুলো চাইছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।